দুনিয়ার সম্পদ যে চুরি করে তাকে সবচেয়ে বেশি ঘৃণা করি, কিন্তু ঈমান নামক পুঁজি আমার চুরি করে যে আমাকে বেঈমান করে কবরে পাঠায় ওদেরকে ঘৃণা করি না, বরং সবচেয়ে বেশি মহাব্বত করি। যেমন আপনাদের এলাকায় 20 বছর আগে একটা লোক চুরি করেছে। কয় বছর আগে? জীবনে একবারই চুরি করেছে, আনাড়ি চোর, অভিজ্ঞ চোর না, ধরা পড়ে গেছে। কি কারণে? আনাড়ি। তো সে যা চুরি করলো সবটার মূল্য 5,000 টাকা। তো সে ধরা পড়ার পরে তাকে হাত পা বাইন্দা বাজারে নিয়েছে, চুল কামাইছে, আলকাতরা লাগাইছে। আগে তো এরকম হইতো, পুরা বাজার ঘুরাইছে, আবার ঢোল দিয়া। জীবনে কয়বার চুরি করছে? সাথে বলেন কয়বার? কয় বছর আগে? সর্বসাকুল্যে কয় হাজার টাকার সম্পদ চুরি করার পরে বিশাল শাস্তির সম্মুখীন হওয়ার পরে এই লোকটা এমন ভাবে তওবা করেছে, আর জীবনে কোনোদিন চুরি করে নাই, বরং সে আমল আখলাক এত ভালো হয়ে গেছে আপনার থেকেও ভালো। এই লোকটাকে আপনি বেয়াই বানাবেন? বানাইবে তো অনেকে। এই লোকটাকে কি বেয়াই বানাবেন? বেয়াই শ্বশুর বানাবেন? হ্যাঁ, তালুই বানাবেন? কেন? কথা বলেন না কে ভাই, কেন? চোর। অথচ সে চুরি করছে কয়বার? এখন কি আর সে চুরি করছে? সে ভালো হয়ে যায় নাই? আপনার থেকেও কি হয়ে গেছে? এরপর জীবনে একবার চুরি করার কারণে তাকে আপনি শ্বশুর বানাবেন না, বেয়াই বানাবেন না, তালুই বানাবেন না। এই লোকটা 20 বছর পরে মরে যাওয়ার পরে আপনি তার জানাজায়ও হয়তো আসবেন না, যেহেতু কি আবার যদি আসেনও নিয়ত বান্ধার পরে দোয়া করা দরকার, কিন্তু নিয়তে দাঁড়াইও আপনি কইতেছেন কুত্তি একটা চুরি, ঠিক না? ওর ছেলের সাথে আপনার ছেলে একই কলেজে পড়ে, একই স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে। আপনি কি আপনার ছেলেকে সতর্ক করবেন যে অমুকের ছেলের সাথে চলিস না? কেন করবেন? অথচ এই ছেলেটা একেবারে নিরপরাধ। আমি আপনাদেরকে হাসির খোরাক দেই নাই, চিন্তার খোরাক দিচ্ছি। একটা লোক 20 বছর আগে জীবনে মাত্র একবার চুরি করলো, তাও 5,000 টাকা। এরপরে ভালো হয়ে গেল, তওবা করে চূড়ান্ত ভালো হয়ে গেল। তার জানাজা যেতে আপনার ইতস্ত হয়, তার সাথে আত্মীয়তা করতে ইতস্ত হয়, তার ছেলের সাথে আপনার ছেলে মিশলে আপনার মেজাজ গরম হয়। এই হলো দুনিয়াবি চোরের অবস্থা আপনার সাথে। কিন্তু যে আপনার ঈমান চুরি করে নিয়ে যায়, যে ভণ্ড আলেম, ভণ্ড পীর, ভণ্ড নেতা, ভণ্ড বক্তা, তাকে আপনি ঘৃণা তো করেনই না, বরং তাদের সাথে আত্মীয়তা করতে পারলে নিজেকে দামি মনে করেন। ওমকে আমার বেয়াই, অথচ সে দেশের সেরা সোর্স। কথা বলে না কেন, ঠিক কিনা? আপনি গর্বের সাথে বলেন, কেউ জিজ্ঞেস করা লাগে না। হাঁটে গেছেন, সভাপতি সাহেব জানেননি আমার পুত্র তো বিয়ে করাইছি। কার মেয়ে? ছিলেন না, বুঝেন না মনে হয়। যে ভণ্ড পীর ঈমান চুরি করে নিয়ে যায়, মুরিদদের ঈমান চুরি করে, শিরক এবং বিদআত প্রচার করে, ওই পীর সাহেবকে দাওয়াত দিয়ে, ভালো মানের হাদিয়া দিয়ে, হুন্ডা বহরে রিসিভ করে, অনেক মোটা অঙ্কের হাদিয়া দিয়ে বিদায় করে। ঘৃণা করেন? কথা বলে না কেন, ঘৃণা করেন? যে বক্তা, যে আলোচক মানুষকে বেঈমান বানায়, যার ওয়াজে তাওহীদ শিখে না, শিরক শিখে, মানুষ মুশরিক হয়, ওই বক্তাকে অনেক মোটা অঙ্কের টাকা দিয়ে হাদিয়া দিয়ে আনেন, হুন্ডা বহরে রিসিভ করেন, সবচেয়ে দামি খাবারগুলো খাওয়ান, হুন্ডা বহরে বিদায় করেন। তাহলে টাকাও নিল, ঈমান। ঘৃণা করেন? যে ভণ্ড নেতা অসংখ্য লোকের বেঈমান বানায়, ওই ভণ্ড নেতাকে আপনি জীবনের সবচেয়ে দামি সমর্থনটা দিয়ে তাকে নেতা বানান। কথা বলে না কেন, ঠিক কিনা? তাহলে দুনিয়ার চোরকে আমরা ঘৃণা করি, ঈমান চোরকে আমরা কি করি না? ঘৃণা করি না।